আজ 14ই মার্চ, আজ চলে এসেছি হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন মানেই একটা নতুন জার্নি শুরু, আর এবার যাচ্ছি পুরুলিয়া। ওল্ড কমপ্লেক্সে অনেকক্ষণ আগেই এসেছিলাম। ওল্ড কমপ্লেক্স থেকে এখন নিউয়ের দিকে যাচ্ছি, নিউ কমপ্লেক্সের দিকে, যেহেতু পুরুলিয়ার ট্রেন নিউ কমপ্লেক্স থেকেই ছাড়ে। তা যাওয়ার পথে আমার পেছনেই দেখতে পাচ্ছি হাওড়ার যে মেট্রো স্টেশন, মানে গঙ্গার নিচ দিয়ে যে মেট্রো যাবে, সেই হাওড়া মেট্রো স্টেশন ঠিক আমার পেছনেই। 15 তারিখ মানে কালকেই, আজকে 14 তারিখ, কালকে উদ্বোধন হচ্ছে, মানে উদ্বোধন হয়ে গেছে অলরেডি, নরেন্দ্র মোদী এসে উদ্বোধন করেছে, কিন্তু আসছে কাল জনসাধারণের জন্য খুলে দিচ্ছে। তো একবার দেখে নেওয়া যাক সেই মেট্রো স্টেশনটা। এই হলো হাওড়া মেট্রো স্টেশন। এবার চলে এলাম ওল্ড কমপ্লেক্স থেকে একদম নিউ কমপ্লেক্সে, আর নিউ কমপ্লেক্সের 20 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন চক্রধরপুর ফার্স্ট প্যাসেঞ্জার দিল, আর রাত 12টা 5-এ এই ট্রেন ছাড়বে। 15ই মার্চ রাত 12টা 5-এ আমরা পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা হলাম। ভোর হতেই আমরা আদ্রা স্টেশন যখনই পার করলাম, তারপরেই দেখতে পাচ্ছি দূর থেকে জয়চণ্ডী পাহাড়, এক অসাধারণ অনুভূতি। আর জয়চণ্ডী পাহাড়েও আমরা যাব, আমাদের ট্যুরের শেষে জয়চণ্ডী পাহাড়েরও পরিকল্পনা আছে, তো জয়চণ্ডী পাহাড়ই দেখাবো। আর এখন আমরা যাচ্ছি পুরুলিয়ায়, পুরুলিয়া নামবো, সেখান থেকে যাব মামুদি। এখন চলে এসেছি পুরুলিয়া স্টেশনে, আর ট্রেনটার ঢোকার কথা ছিল 6:30, কিন্তু এখন সময় হচ্ছে 7:25, অনেকটাই লেট করলো। আর এবারে আমরা যাব হচ্ছে মামুদি, পুরুলিয়ার মামুদি। তো আমাদের গাড়ি এসে গেছে, তো এখন গাড়ি ধরবো। আমরা এখন 4 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা দাঁড়িয়েছিল। 4 নম্বর থেকে 1 নম্বরে আসছি। 1 নম্বরে এই দিকেই মানে গাড়ি স্ট্যান্ড, এখান থেকে আমরা এবার গাড়িতে উঠবো। এই হচ্ছে গাড়ির স্ট্যান্ড। হচ্ছে আমাদের গাড়ি, এটা করেই এখন আমরা মামুদি যাব। আর এই হচ্ছে আমাদের ড্রাইভার দাদা, কার্তিক দা। মামুদি যাচ্ছি, আর মামুদি যাওয়ার পথে এরকম একটা ভিউ দেখতে পেলাম, দেখে গাড়ি থেকে নেমে গেলাম। মানে একটা নদীতে জল নেই সেরকম, কিন্তু তাও ভিউটা দারুণ লাগছে, যার জন্য গাড়ি থেকে নেমে গেলাম। আর ওইদিকে পলাশ ফুল দেখা যাচ্ছে, গাছটা পুরো ঢেকে আছে পলাশে একদম। আমরা এখন মামুদিতে চলে এসেছি, মামুদির হিল কুইন ইকো রিসোর্ট। তো আমাদের আসতে মোটামুটি 1.5 ঘন্টা সময় লাগলো এখানে আসতে। তো হিল কুইন ইকো রিসোর্টটা দারুণ, অসাধারণ দেখতে, তো একবার দেখিয়ে নেওয়া যাক। বেশ চারদিকটা পার্কের মতো সাজানো। আর এইখানে আমাদের গেস্টদের 3টে রুম দিয়েছে। রুমগুলোর নামও খুব সুন্দর, ধামসা, মাদল আর হচ্ছে নাগরা। এই হচ্ছে ধামসা। এটা হচ্ছে মাদল।
আর এইদিকে রয়েছে নাগরা। এই হচ্ছে টয়লেট, এই গিজার, শাওয়ার। এদিকে আরো রুম রয়েছে। এখানে রুমগুলোর নাম শাল, পিয়াল। এখানে আছে পলাশ, মহুয়া। এখানে টেন্টও আছে। টেন্টের তবে কাজ চলছে, নতুন হচ্ছে। এই বাথরুম তৈরি হচ্ছে। এটা হচ্ছে কিচেন আর ডাইনিং। এখানে সবাই বসে খাচ্ছে। এই যে খাবার দিয়ে দিয়েছে, লুচি, ঘুগনি, আর হচ্ছে ডিম সেদ্ধ, মিষ্টি আর আপেল। এই হচ্ছে মেনু। ব্রেকফাস্ট করে আমরা মামুডির আশেপাশে যে সমস্ত সাইট সিন আছে সেগুলো দেখতে যাব। গজাবুরু, চেমটাবুরুর ভিউ পয়েন্ট, সালেক বাঁধ, তারপরে পলাশ বন, এরকম অনেক কিছু জায়গা দেখবার আছে, সেগুলো দেখব, পরপর আপনাদের দেখাবো। চলুন দেখা যাক এই অসাধারণ এক রাস্তা দিয়ে। আমরা চলে এসেছি এখন জজাহাতুর পলাশ বাগানে। পলাশে ভর্তি চারিদিক।
না 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 টুপি টুপি আমার টুপি পরে আমার অসুবিধা না তুলতে পারবো না না পলাশ বন তো দেখলাম, খুব মজা করলাম ওখানে। এবার পলাশ বন থেকে আমরা চলে আসছি গজাবুরু, চেমটাবুরু সব পাহাড়গুলো একসাথে যেখান থেকে দেখা যাবে সে একটা মানে ভিউ পয়েন্টে। তো দেখে নিই সেই জায়গাটা, ভিউ পয়েন্টটা। এই জায়গাটা দেখুন, আর এখান দিয়ে আমরা উঠবো, উঠে ওপর থেকে সব একসাথে দেখা যাবে, গজাবুরু, চেমটাবুরু। এই যে দেখা যাচ্ছে পাহাড়টা, এটা হচ্ছে চেমটাবুরু। জাস্ট জায়গাটা দেখুন, একটা ড্যাম, তার ওইদিকে ওইটা দেখা যাচ্ছে গজাবুরু, আর এদিকে চেমটাবুরু, আর এইদিকে আরো দুটো পাহাড় রয়েছে পাশাপাশি। অসংখ্য পাহাড়, চারদিকে অসংখ্য পাহাড়। পাশাপাশি দুটো পাহাড় রয়েছে, এর নাম হচ্ছে সিন্ধুকা আর এইটা হচ্ছে নর্তকা। সিন্ধুকা, নর্তকা, গজাবুরু, চেমটাবুরু। আর এই লেকটার নাম কি? সালেক বাঁধ। হ্যাঁ, সালেক বাঁধ। সালেক বাঁধ। হ্যাঁ, আমরা বাঁধ বলি, এমনিতে পুকুরে সালেক পুকুরে বলা যায়, সালেক বাঁধ বলি আমরা। সালেক বাঁধ। আর এইদিকেও দেখুন কত পলাশ ফুল, প্রচুর পলাশ ফুল এখানেও ফুটে আছে। আমরা যে এই জজাহাতু, মামুডি এগুলো ঘুরছি, এগুলো আমাদের যে গাড়ি অ্যারেঞ্জ করে দিয়েছে যে দাদা, শ্রাবণদা, সেই শ্রাবণদার সাথে একবার দেখা করব এবং তার থেকে তার নাম্বারটা জেনে নেব। আমাদের এই ট্যুরটা যে অ্যারেঞ্জ করেছে, মানে গাড়ি অ্যারেঞ্জ করেছে এই শ্রাবণদা, তার নাম্বারটা একটু জেনে নিই। স্যার আমার নাম্বার হচ্ছে 8101178209। আমার নাম শ্রাবণ মাহাতো। তাহলে মামুডি, অযোধ্যা যেখানেই ঘুরতে ইচ্ছা হবে তো এই শ্রাবণদার সাথে যোগাযোগ করে নেবেন। নাম্বার বলে দিলে আমি ডেসক্রিপশন বক্সে আবারও দিয়ে দেবো, তো আপনারা যোগাযোগ করবেন এনার সাথে, ভালোভাবে ঘুরতে পারবেন। মানে অফবিট পুরুলিয়া বলতে যে মামুডি, জজাহাতু এইগুলো খুব সুন্দরভাবে আমরা ঘুরছি, আপনারাও ঘুরতে পারবেন। ওনার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। এখন চলে এসেছি মরাভাসা লেক। এটা মরাভাসা লেক, আর ঠিক মরাভাসা লেকের এক পাশেই রয়েছে চেমটাবুরু পাহাড়, যেটা আমরা একটু আগে দেখছিলাম দূর থেকে। সবাই প্রথম দিনের দুপুরের লাঞ্চে বসে গেছে, আর লাঞ্চে দিয়েছে ভাত, একটা তরকারি, ভাত, একটা তরকারি। এটা কি বড়া? বড়া আছে, বিনস ভাজা, বাঁধাকপি, মাছের ঝোল, ডাল, শাক ভাজা, আর এখানকার তৈরি হচ্ছে ঘি। শুরুতেই ঘি দিয়ে, কই ঘি দেয়নি? ঘি দেওয়া হয়েছে, ঘিটা আমরা খেয়ে ফেলেছি। তুমি লাস্টে এসছো। আচ্ছা, তুই কাতলা মাছ, আর এটা কি? ডাল। দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে কৃষ্ণ দোলে ঝুলনা, দোলে রাই দোলে ঝুলনা, দোলে দোদুল নাই তুলনা, তুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা। সারি ময়ূরী গলা প্রেম বিসারি, এ রাতের নাই তুলনা, এ লগনের নাই তুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা।
দুপুরের লাঞ্চের পর আমরা এখন যাচ্ছি পিটিটিরি ঝর্ণা দেখতে। আর সাথে আমাদের যে গাইডটা যাচ্ছে তাকে একটু দেখবেন। এই দেখুন আমাদের সাথে সাথে আমাদের আগে আমাদের গাইড যাচ্ছে। এই হচ্ছে আমাদের গাইড। তোমার নাম কি? হুম, মঙ্গল মঙ্গল সিংলায় আমাদের পিটিটিরি ঝর্ণার গাইড। এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে এখন। কি সুন্দর রাস্তাটা দেখুন, মাঠ চারদিকে আর গাছপালা ভর্তি, তার মধ্যে দিয়ে রাস্তা চলেছে ঝর্ণার দিকে। কি সুন্দর গ্রাম্য পরিবেশে। জানি না ফলসে জল আছে কিনা, কিন্তু এই যে এনভায়রনমেন্টটা এটাই অসাধারণ লাগছে। আমরা শহরের মানুষরা তো এইসব পাই না, এই দেখে খুব ভালো লাগছে। মার্চ মাস, এখন ঝর্ণায় হয়তো জল নেই, কিন্তু যে জায়গাটা অসাধারণ সেটা তো বুঝতেই পারছেন। চলে যাচ্ছিস কেন? আমাদের নিয়ে যাবি? আমি ঝর্ণাটা পেছনে নিয়েই পড়েছি দাদা, তাও তো এদিকে গেল না। না পরে এসেছিল, পরে শুনেছি একটা ওটা 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 তোমার ফোনেই আছে, দিদির সাথে আছে, সিঙ্গেল ছবি নেই মনে হয়। এবার আমরা যাচ্ছি মাছকান্দা ফলস দেখতে। পিটিটিরি ফলস দেখলাম, এবার মানে একটা শালের জঙ্গলের মধ্যে দিয়ে মাছকান্দা ফলস হয়ে যাচ্ছি। এই রাস্তাটাও অসাধারণ। এই হচ্ছে মাছকান্দা ফলস, অনেক দূরে, অনেক নিচে। সেরকমভাবে ক্যামেরায়ও আনতে পারছি না, এতটাই সরু, জল নেই বললেই চলে, কিন্তু জায়গাটা অসাধারণ। এই যে দেখা যাচ্ছে সরু সুতোর মতো একদম, অনেক উঁচু থেকে যদিও ফটোটা তুলছি, আমি ভিডিওটা করছি।